বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, কেমন আছেন? কিছু অসংলগ্নতার দরুন আপনাদের কাছে নিয়মিত পর্বগুলো তুলে ধরতে সত্যি অসুবিধা ও সময় সংকুলন করতে পারছি না, যার জন্য বরাবরের মতোই ক্ষমা প্রার্থী। তবে সর্বোচ্চ চেষ্টা থাকবে ধারাবাহিকতা বজায় রাখতে। তো আজকে পড়ছি সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর উপর নির্মিত উপন্যাস ক্রুসেডের তৃতীয় সিজনের 10ম পর্ব। আর হ্যাঁ, এই পর্বই এই সিজনের শেষ পর্ব। আশা করি আপনাদের যথেষ্ট সাড়া পেলে আরেকটি সিজন নিয়ে আসার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা গত পর্বে দেখেছিলাম মোহতারাম সালাহউদ্দিনের শ্রেষ্ঠ গোয়েন্দা প্রধান আলী বিন সুফিয়ান কিভাবে খ্রিস্টান গোয়েন্দা প্রধান হরমুনের গোয়েন্দা জালকে ভেদ করে মিল্লাতের কল্যাণে তার অভিযান অব্যাহত রেখেছে। অর্থাৎ সুলতান সালাহউদ্দিন কর্তৃক আদিষ্ট দামেস্কে প্রাসাদ ষড়যন্ত্রের হাল বের করে আনা ও অভিযান পূর্ববর্তী রিপোর্ট তৈরির দায়িত্ব পালন করছে। তো আজকের পর্ব উক্ত ঘটনা চক্রেরই ধারাবাহিক অগ্রগতি। আলী বিন সুফিয়ান সেনাপতি তাওফিক জাওয়াদের কামরায় বসে নুরুদ্দিন জঙ্গির বিধবা স্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন। ইসলামের মহান মুজাহিদের বিধবা স্ত্রী দ্রুত মারফত তার মনের কথা সমস্তই সুলতান আইয়ুবীর কাছে লিখে জানিয়েছিলেন। তবু তার সঙ্গে দেখা করে চিঠিতে লেখা যায় না এমন কোনো উপদেশ ও তথ্য থাকলে তা জেনে নেওয়া প্রয়োজন। একটু পরেই সেই সম্মানিতা মহিলা এখানে এলেন, কিন্তু ছদ্মবেশের কারণে আলী বিন সুফিয়ানকে চিনতে পারলেন না। তাওফিক জাওয়াদ পরিচয় করিয়ে দিতেই অশ্রুতে দু চোখ ভাসিয়ে তিনি বললেন, হায়, এও আমার ভাগ্যে লেখা ছিল। আপন লোকেরা আজ গোপনেও ছদ্মবেশে দেখা করতে আসে। তুমি তো এখানে আসতে বীরের বেশে, মাথা উঁচু করে, অথচ আজ এমন অবস্থায় এলে কেউ যেন তোমাকে চিনতে না পারে। আর আমাকেও ঘর থেকে এমন সাবধানে বের হতে হলো কেউ যেন দেখে না ফেলে। আমি কোথায় যাচ্ছি? আলী বিন সুফিয়ানের চোখও অশ্রুতে ভারী হয়ে এলো। আবেগের আতিশয্যে অনেকক্ষণ তিনি কোনো কথাই বলতে পারেননি। জঙ্গির বিধবা স্ত্রীর বৈধব্য বেশের দিকে তাকিয়ে রইলেন শুধু। বেগম জঙ্গি বললেন, আলী, আমি এই বেশ ধারণ করেছি শুধু স্বামীর শোকে নয়। আমি শোকাহত আজ জাতির দুর্যোগে, দুর্ভোগে। স্বার্থপর ছোট ছোট আমিররা আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করে জাতির সম্মান ও ইজ্জত খ্রিস্টানদের পদতলে সোপর্দ করে দিয়েছে। তোমরা এখনো জানো না এরই মধ্যে আমরা কি হারিয়েছি, কতটা দেউলিয়া হয়েছি। জঙ্গি যে সমস্ত খ্রিস্টান কয়েদি ও যুদ্ধবন্দীকে কারারুদ্ধ করেছিল তারা এখন কোথায় তুমি জানো? সম্রাট রিজনাল্ড, যাকে মাত্র কয়েক মাস আগে জঙ্গি তার দলবল সহ বন্দী করেছিল এবং ট্রাক থেকে এখানে নিয়ে এসেছিল, সে এখন আর বন্দী নেই। জঙ্গি সম্রাট রেজনল্ডকে বন্দী করতে পেরে খুবই খুশি ছিলেন। তিনি বলতেন, আমি খ্রিস্টানদের সাথে এমন দর কষাকষি করে এই সকল বন্দী বিনিময় করব যাতে খ্রিস্টানদের কোমর ভেঙে যায়। জঙ্গির বিধবা স্ত্রী বললেন, একজন সম্রাট ও যুদ্ধের প্রধান সেনাপতি গ্রেপ্তার হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। আমরা তার বিনিময়ে খ্রিস্টানদের কাছ থেকে অনেক চড়া শর্ত আদায় করে নিতে পারতাম। কিন্তু গতকাল আমার ছেলে আমার কাছে এসে বলল, মা, আমি খ্রিস্টান সম্রাট ও তার সঙ্গীদের সকলকে বিনা শর্তে মুক্ত করে দিয়েছি। এই খবর শুনে আমি মনে এমন প্রচন্ড আঘাত পেলাম যে অনেকক্ষণ আমি কোনো কথা বলতে পারলাম না। শেষে যখন হুঁশ হলো, ছেলেকে শুধু বললাম, এই যুদ্ধবন্দীদের বিনিময়ে তুমি কি তোমার সকল যুদ্ধবন্দী মুক্ত করে নিয়েছ? ছেলে কচি খোকার মতো উত্তর দিল, আমি আমার যুদ্ধবন্দী নিয়ে কি করব? আমি তো আর কোনোদিন কারোর সাথে যুদ্ধ করব না, আর এদের শুধু শুধু খাইয়ে খরচ বাড়িয়ে কি লাভ? আমি ছেলেকে বললাম, দেখো, তুমি আর কোনোদিন তোমার বাবার কবর জিয়ারত করতে যাবে না। তুমি যখন মরবে তখন তোমার লাশ ওই কবরের পাশে দাফন হবে না যেখানে তোমার বাবা শুয়ে আছেন। এই কবরস্থানে এমন সব শহীদগণ শুয়ে আছেন যারা খ্রিস্টানদের হাতে প্রাণ দিয়েছে। তোমাকে সেখানে দাফন করা হলে তাদের আত্মা কষ্ট পাবে ও তাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে। কিন্তু আমার ছেলে তো শিশু, সে কিছুই বোঝে না। আমি সেই আমিরদের সাথেও মিশেছি, আমার ছেলে যাদের হাতের পুতুল। তারা আমাকে সম্মান দেখায় কিন্তু আমার কথার কোনো মূল্য দেয় না।
খ্রিস্টানরা তাদের সম্রাট ও যুদ্ধবন্দীদের মুক্ত করে নিয়ে মুসলমানদের মুখের ওপর চপেট আঘাত করেছে। কিন্তু আমি ভেবে কুল পাই না সালাহউদ্দিন কায়রোতে বসে কি করছেন। তিনি আসছেন না কেন? আলী বিন সুফিয়ান: বলো, সুলতান আইয়ুবী কি চিন্তা ভাবনা করেছেন? তাকে গিয়ে বলবে আপনার এক বোন আপনার জাতির অসম্মান দেখে শোক প্রকাশ করছে। তাকে আরো বলবে আপনার বোন শোকের কালো পোশাক সেই দিন ফেলবে যেদিন আপনি দামেস্কে উপস্থিত হয়ে মুসলিম বিশ্বের সম্মান বিলাসপ্রিয় ও ইমান বিক্রেতা আমিরদের থেকে ছিনিয়ে নেবেন ও তাকে উদ্ধার করবেন। নতুবা তিনি এই পোশাকে মৃত্যুবরণ করবে আর ওসিয়ত করে যাবেন তাকে যেন এই পোশাকে দাফন করা হয়, কোনো কাফন যেন তাকে পরানো না হয়। এই অবস্থায় আমি কিয়ামতের দিন আমার স্বামী ও আল্লাহর সামনে সাদা কাফনে যেতে চাই না। সুলতান নুরউদ্দিন জঙ্গির বিধবা স্ত্রীর চোখ থেকে তখনও অশ্রু ঝরছিল। আলী বিন সুফিয়ান তাকে উদ্দেশ্য করে বললেন, মোহতরেমা, আমি আবেগের মূল্য খুব ভালো করেই বুঝি, দয়া করে আমার কথাগুলো একটু শুনুন। সুলতান আইয়ুবীও আপনার মতো অধীর ও অশান্তভাবেই প্রহর কাটাচ্ছেন। আপনি জানেন, যুদ্ধ কেবল আবেগ ও উত্তেজনার অবশ্যই হয় না। এখানকার সঠিক অবস্থা না জেনে অন্ধকারে জাপ দেয়া প্রকৃত মুজাহিদের কর্ম নয়। এমন কাজ আইয়ুবী করতে পারেন না। আমরা কাজ শুরু করে দিয়েছি। আইয়ুবী অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। আমরা চেষ্টা করছি যাতে দেশে গৃহযুদ্ধ না বাঁধে। গৃহযুদ্ধ বাঁধলে তাতে মিল্লাতে ইসলামিয়ারই ক্ষতি হবে। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, ইসলামের স্বার্থে আমরা এগিয়ে এলে জাতি আমাদের সাথেই থাকবে। সৈন্যদের ব্যাপারেও তাওফিক জাওয়াদ আমাকে এই বিশ্বাস ও আশ্বাস দিয়েছেন। এখানকার সৈন্যরা আমাদের বিরুদ্ধে কেউ দাঁড়াবে না, তবে রক্ষী বাহিনী মোকাবেলায় নামতে পারে। আমিও আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছি, জাতি আপনাদের সাথেই থাকবে। জঙ্গির স্ত্রী বললেন, আমি নারী, যুদ্ধের ময়দানে হয়তো যেতে পারবো না, কিন্তু আমার লড়াই অব্যাহত আছে। আমি আমার সেক্টরে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। আমি নারী সমাজের মাঝে জাতীয় চেতনাবোধ এমন তীব্রভাবে সৃষ্টি করে রেখেছি যে তাদের স্বামী সন্তান ও ভাই বেরাদার যদি আপনাদের সহযোগিতায় গিয়ে না যায়, তবে তারা নিজেদের ঘরে কিছুতেই শান্তিতে বসে থাকতে পারবে না। যদি দরকার হয়, সামর্থ্যবান নারীরা যাতে ময়দানে আপনাদের সঙ্গে থেকে যুদ্ধ করতে পারে তারও প্রস্তুতি চলছে। আমার তত্ত্বাবধানে যেসব মেয়েরা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে তারা এরই মধ্যে তলোয়ার চালনা, তীর নিক্ষেপ প্রভৃতি কাজে নৈপুণ্য অর্জন করেছে। দামেস্কের ঘরে ঘরে এখনো সেই সব মহিলারাই আধিপত্য যারা ইমানদার, বিশ্বস্ত ও অনুগত। যদি গৃহযুদ্ধের অবস্থা সৃষ্টি হয়, তবে দামেস্কের প্রতিটি ঘরে মেয়েরা এই অর্বাচীন খলিফার বিরুদ্ধে সামরিক দুর্গ গড়ে তুলবে। এখনো যদি সুলতান আইয়ুবী সৈন্য নিয়ে এখানে চলে আসে, তবে আমার নাবালেক সন্তান ও তার সাঙ্গপাঙ্গরা নিজেদেরকে অসহায় ও নিঃসঙ্গ দেখতে পাবে। আবেগদীপ্ত কণ্ঠে তিনি বললেন, তুমি জলদি চলে যাও আলী ভাই, দ্রুত ফিরে এসো সৈন্য নিয়ে। এখানকার দায়িত্ব আমার ওপর ছেড়ে দাও, যাতে তোমাদের পথ আগলে দাঁড়াবে না। যদি বর্তমান খলিফার খুন তোমাদের প্রয়োজন হয়, হত্যা করো তাকে। সে নুরউদ্দিন জঙ্গিও আমার সন্তান বলে দয়া দেখাতে গিয়ে জাতির সর্বনাশ করো না। আমার ছেলের দেহ খণ্ড খণ্ড হয়ে যাক, কিন্তু মুসলিম মিল্লাতকে আমি খণ্ড খণ্ড হতে দিতে পারি না। খলিফার মায়ের কণ্ঠ থেকে এই ধ্বনি উচ্চারিত হওয়ার পর তাওফিক জাওয়াদ ও আলী বিন সুফিয়ানের আর কিছুই বলার ছিল না। তারা যুদ্ধের পরিকল্পনা করতে বসল। সিদ্ধান্ত হলো সুলতান আইয়ুবী অতি গোপনে আসবেন, খলিফা ও তার সাঙ্গপাঙ্গরা যেন জানতে না পারে। এবার যে আলী বিন সুফিয়ান সুলতান নুরউদ্দিন জঙ্গির বিধবা স্ত্রীর সাথে দেখা করলেন, জেনারেল তৌফিক জাওয়াদের বাসগৃহে। তিনি মূলত নাবালক সুলতানের নির্বুদ্ধিতা ও তার সাঙ্গপাঙ্গদের অপকর্ম ও খ্রিস্টানদের সাথে আপোষকামিতার মাত্রা পরখ করতে চাচ্ছিলেন, এবং এতে দেখা গেল নাবালক সুলতান সালে তার নির্বুদ্ধিতার দরুন ও দরবারীদের কুপরামর্শে খ্রিস্টানদের সাথে নানান অসম চুক্তি ও তাদের মূল্যবান কয়েদিদের বিনা শর্তেই মুক্তি দিয়ে দিচ্ছেন, এবং এই ধারা প্রতিনিয়ত অব্যাহত আছে। এমত অবস্থায় উক্ত গোপন বৈঠকের সকলেই একমত হলেন যে এখানে সুলতান আইয়ুবীর পদচারণা অবধারিত এবং তা অতি সত্বরই করতে হবে। বন্ধুরা, চলুন দেখে আসি পরবর্তী ঘটনাচক্র।
আলী বিন সুফিয়ানের কমান্ডোর কাছ থেকে গোপন তথ্য জেনে নিয়ে খ্রিস্টান মেয়েটা তাকে বসিয়ে রেখে তার সাথীদের কাছে চলে গেল। বলল, আমরা ধোঁকা খেয়েছি, এরা সবাই মিশরের লড়াকু গোয়েন্দা। তাদের কমান্ডার গোয়েন্দা জগতের কিংবদন্তি পুরুষ আলী বিন সুফিয়ান। এই সংবাদ শোনার সাথে সাথে তাদের মনে ভয়ানক আতঙ্ক সৃষ্টি হলো। এখন কি করবে এই চিন্তায় তারা অধীর হয়ে উঠল। এখানে থাকা এখন বড়ই ঝুঁকিপূর্ণ, আবার বেরিয়ে যাওয়াও কঠিন। মেয়েটি বলল, কি করবে জলদি চিন্তা করে বের করো, আমি নাগর সামলাই। মেয়েটি ফিরে এলো সেই পাহারাদারের কাছে। নানা ছলকলায় বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে আটকে রাখল তাকে। খ্রিস্টানদের তাঁবু থেকে বাইরে বেরিয়ে এলো এক লোক। সে আলী বিন সুফিয়ানকে খুঁজতে লাগলো, কিন্তু তাকে কোথাও খুঁজে পেল না। আলী বিন সুফিয়ানকে না পেয়ে খ্রিস্টানটি আরও ঘাবড়ে গেল। ভাবল, তবে কি তিনি আমাদের গ্রেপ্তারের ব্যবস্থা করছেন? ভীত সন্ত্রস্ত হয়ে সে ফিরে এলো তার লোকদের কাছে। বলল, সর্বনাশ হয়ে গেছে, আলী বিন সুফিয়ান তার তাঁবুতে নেই, সম্ভবত আমাদের গ্রেপ্তারের ব্যবস্থা করতে গেছে। আর এক মুহূর্ত থাকা যাবে না এখানে, জলদি পালাও সবাই। তখন রাত দ্বিপ্রহর। এই শহরে এরা নতুন, এখানকার পথ ঘাট পরিবেশ কিছুতেই তাদের চেনা জানা নেই। দিনের বেলা হলে পথ একটা খুঁজে নেওয়া তেমন কঠিন ছিল না, তাছাড়া জনারণ্যে মিশে হারিয়ে যাওয়া যেত সহজেই। কিন্তু এই গভীর রাতে মেয়েদের নিয়ে পথে বের হওয়া মোটেই নিরাপদ নয়। ভেতরে ভেতরে ঘামতে লাগলো সবাই। একজন পরামর্শ দিল, কোনো হোটেলে গিয়ে ওঠা যাক। বলবো আমরা কায়রো বণিক, বাইরে উন্মুক্ত ময়দানে এভাবে শুয়ে থেকে ধরা দেওয়ার কোনো মানে হয় না। অন্যরাও তার প্রস্তাবে রাজি হলো। সেই ভালো, কোনো সরাইখানায় গিয়ে রাত কাটাতে পারলে সকালে উঠে গা ঢাকা দেয়া যাবে। তারা এক লোককে গোপনে সেই উদ্দেশ্যে বাইরে পাঠিয়ে দিল। তাঁবু থেকে বেরিয়ে লোকটি চুপিসারে পাহারাদারের দৃষ্টি এড়িয়ে মাঠ থেকে রাজপথে উঠে গেল। সরাইখানার খোঁজে সে শহরের গলিপথে হাঁটতে লাগলো। সে হাঁটছে আর ভাবছে, সরাইখানা পেলে কষ্ট হলেও আমরা হয়তো সেখানে উঠে যেতে পারবো, কিন্তু আসবাবপত্র সরানো বড় সমস্যা হয়ে যাবে। প্রকাশ্যে বণিক হিসেবে আমাদের কাছে থাকার কথা ব্যবসায়িক পণ্য, কিন্তু মুসলমান আমির ও সেনাপতিদের জন্য যে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা, হীরা, জহরত ও বিভিন্ন প্রকারের উপঢৌকন আছে, তা সরানো সহজ নয়। এগুলো সরাতে গেলেই ধরা পড়ে যাওয়ার ভয়। তখন আর বণিকের ছদ্মবেশে আমাদের রক্ষা করতে পারবে না। এমন কোনো আমিরের সাথেও এখনো পরিচয় হয়নি যার কাছে সাহায্যের জন্য যাওয়া যায়। লোকটি জনশূন্য রাস্তা ধরে হাঁটছে। রাস্তার দুপাশে দোকানপাটের ছাপ বন্ধ। ডানে বাঁয়ে সামনে পেছনে কোথাও কোনো লোককে দেখতে পেল না সে। কোনো সরাইখানারও সন্ধান পেল না। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পর মনে হলো সামনের দিক থেকে একজন লোক এদিকেই এগিয়ে আসছে। লোকটিকে অন্ধকারে স্পষ্ট দেখা না গেলেও ক্রমেই একটা মানুষের কাঠামো পরিষ্কার ভেসে উঠল তার সামনে। আর একটু কাছাকাছি হলে দেখা গেল লোকটার মাথা ও মুখের অর্ধেকটা চাদর দিয়ে ঢাকা। সাহস সঞ্চয় করে সে ডাকল, এই যে ভাই, শুনুন, এদিকে কোনো সরাইখানা পাওয়া যাবে? শহরের এদিকটাই তো ভাই কোনো সরাইখানা নেই, আর থাকলেও এত রাতে কোনো সরাইখানার মালিক গেট খুলবে না। এত রাতে সরাইখানা খুঁজতে বেরিয়েছো কেন তুমি? আজই এক বাণিজ্য কাফেলা নিয়ে আমরা এখানে পৌঁছেছি। আমাদের সাথে 4টি মেয়ে আছে, তাদেরকে তাঁবুতে রাখা ঠিক না, এই জন্যই সরাইখানায় খুঁজছিলাম। অচেনা লোকটি চিন্তিত কণ্ঠে বলল, হ্যাঁ, এটাও একটা প্রশ্ন। একটু ভেবে নিয়ে বলল, কিন্তু তোমাকে সন্ধ্যার আগেই সে ব্যবস্থা করতে হতো। জি, তা আপনি ঠিকই বলেছেন, কিন্তু তা তো করা হয়নি। এখন যে কি করি এত রাতে? এসো আমার সঙ্গে, দেখি তোমার কোনো উপকার করা যায় কিনা। তুমি এক বিদেশি, এখান থেকে গিয়ে আমাদের বদনাম করে বেড়াবে। বলবে দামেস্কে আমাদের পর্দানশীল মহিলারা খোলা মাঠে পড়েছিল, জানার পরও ওখানকার কোনো দিনদার ভাই এগিয়ে আসেনি। তা হয় না। আজ রাতের মতো ব্যবস্থা না হয় আমিই করে দেব। কোথায় যেতে হবে? আমি সরাইখানাতেই তোমাদের জন্য ব্যবস্থা করে দেব। চলো আমার সঙ্গে, তারপর গিয়ে মেয়েদের নিয়ে আসব। কিন্তু আমি এ শহরে একেবারেই নতুন, পথঘাট কিছুই চিনি না। পথ হারানোর ভয়ে মেয়েদের রেখে বেশি দূর যায়নি। চলুন না, মেয়েদের সঙ্গে নিয়ে একেবারেই যাই।
কোন মাঠে বসিয়ে রেখেছ ওদের? বেশি দূরে নয়, আসুন না, কাছেই। অচিন লোকটি তার সাথে চলতে লাগলো। উভয়ই তাঁবুর কাছে পৌঁছল। খ্রিস্টানটি তাকে তাঁবু দেখিয়ে বলল, ওই যে আমাদের তাঁবু, আপনি এখানে একটু দাঁড়ান, আমি ওদের নিয়ে আসি। অচিন লোকটিকে দাঁড় করিয়ে রেখে সে তাঁবুগুলোর দিকে অদৃশ্য হয়ে গেল। কয়েকটি তাঁবুর পরে ছিল খ্রিস্টানদের তাঁবু। সে তার সঙ্গীদের কাছে গিয়ে বলল, চলো। যাক বাবা, কপাল গুনে লোকটির দেখা পেয়েছিলাম, নইলে সারা রাত পথে পথেই করতে হতো। সবাই উৎসুক হয়ে তাকালো তার দিকে, চোখে মুখে জিজ্ঞাসা। সেসব কথা ওদের খুলে বলে তাড়া দিল তাদের, জলদি করো, লোকটি বাইরে দাঁড়িয়ে আছেন। কতক্ষণ তিনি তোমাদের জন্য অপেক্ষা করবেন? দয়া করে তিনি কোনো সরাইখানায় আমাদের থাকার জায়গা করে দিতে রাজি হয়েছেন, এই তো ঢের। কিন্তু সঙ্গীদেরকে তার মতো উৎসাহী মনে হলো না। তার কথা শুনে তাদের মনে কেন যেন অজানা ভয় ঢুকে গেল। বলল, কিন্তু এই লোক যদি ধোকা দেয়? কিন্তু আমরা এমন বিপদে পড়েছি যার থেকে মুক্তির জন্য কোনো না কোনো বিপদের ঝুঁকি আমাদের নিতেই হবে, বলল সে। অন্য একটি মেয়ে বলল, আলী বিন সুফিয়ান ছদ্মবেশে জঙ্গি গোয়েন্দা দল নিয়ে কেন এখানে এসেছে আমরা তা জেনে গেছি। খলিফা ও আমিররা খ্রিস্টানদের বন্ধুত্ব গ্রহণ করার কারণেই তাকে অভিযানে আসতে হয়েছে। যদি আমরা আলীর এই অভিযানের খবর খলিফা বা অন্তত কোনো আমিরের কানেও দিতে পারতাম, তবে আমরা এখন যে বিপদে আছি তার চেয়ে বেশি বিপদে পড়তো আলী। তা ঠিক, এ সংবাদ আমাদের পুতুল সরকারের খলিফাকে রাতেই পৌঁছে দিতে পারলে সরকারের কাছ থেকে মোটা অঙ্কের বকশিস পাওয়া যেত। বকশিসের কথা পরে চিন্তা করো, আগে এই সংবাদ খ্রিস্টান শাসকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করো, যাতে তারা সালাহুদ্দিন আইয়ুবের রাস্তা বন্ধ করার ব্যবস্থা করে নিতে পারেন। অন্য একজন বলল, এসব আলাপ পরে আরো করা যাবে, এখন দ্রুত সব গুছিয়ে নিয়ে চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ার জন্য ওরা গোছগাছ শুরু করলো। মেয়েটির তাঁবুতে খবর দিতে গিয়ে দেখা গেল পাহারাদার গভীর ঘুমে অচেতন। সবাই মেয়েটির কাছে কাজের উচ্চ প্রশংসা করল। আলী বিন সুফিয়ানের সঙ্গীরা তখন গভীর নিদ্রায় মগ্ন। পাহারাদার ঘুমিয়ে আছে মেয়েটির তাঁবুতে। এই অবসরে সকলে একত্রে বেরিয়ে এলো তাঁবু থেকে। আসবাবপত্র, মালামাল ও পশুগুলো পড়ে রইল ওখানে। মালামাল নিয়ে তাদের এখন আর ভাবনা নেই। আগামীকাল যখন ছদ্মবেশী আলী ও তার গোয়েন্দা বাহিনীকে ধরিয়ে দেবে, তখন তাদের মাল সামান তারা এমনি পেয়ে যাবে। তারা তাঁবু থেকে বেরিয়ে এলো, ধীর পায়ে লোকটিকে যেখানে দাঁড় করিয়ে রেখেছিল সেখানে এগিয়ে গেল। কিন্তু ওখানে পৌঁছে লোকটিকে দেখতে পেল না। এদিক ওদিক তাকালে আশেপাশে কোনো জনমানুষের চিহ্ন নেই। অজানা ভয় ও আতঙ্ক আবার ঘিরে ধরল ওদের। কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। ওরা যখন চরমভাবে বিভ্রান্ত ও দিশেহারা, তখন হঠাৎ অন্ধকার থেকে একদল লোক উঠে দাঁড়ালো এবং তাদের ঘিরে ফেলল। তাদেরকে ঘেরাও করে তাঁবুর ওখানে গিয়ে নিয়ে এলো কমান্ডোরা। মশাল জ্বালিয়ে মশালের সামনে তাদের বসিয়ে রেখে খবর দিল আলী বিন সুফিয়ানকে। খবর পেয়ে তাঁবু থেকে ধীরে সুস্থে বেরিয়ে এলেন আলী। তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় যাচ্ছিলে? তারা মিথ্যে উত্তর দিলে আলী বিন সুফিয়ান বললেন, কিন্তু আমি তো জানি তোমরা সরাইখানা তালাশ করছিলে। আমাকে কি বলবে, কে সরাইখানার সন্ধানে ঘুরে মরছিলে? একজন অপরাধীর মতো স্বীকার করে বলল, জি আমি। আর যাকে তুমি সরাইখানার ঠিকানা জিজ্ঞেস করছিলে সে ব্যক্তি আমি, আলী বিন সুফিয়ান বললেন। সবাই বিস্মিত হয়ে তাকালো তার দিকে। মুজাহিদরা ভাবছিল, একে বলে আল্লাহর গায়েবী মদদ, নইলে তাওফিক জাওয়াদের ঘর থেকে তাঁবুতে ফেরার সময় এই লোক তার সামনে পড়বে কেন? আর আলী বিন সুফিয়ানের কাছে সে সরাইখানার রাস্তায় বা খুঁজতে যাবে কেন? অন্ধকারেও খ্রিস্টান গোয়েন্দার প্রথম কথাতেই আলী বিন সুফিয়ান বুঝে ফেলেছিলেন সে কে এবং কি করছে। তিনি জানতেন এসব খ্রিস্টান গোয়েন্দার আশ্রয়স্থল হচ্ছে কোনো আমিরের মহল, কিন্তু তিনি সে পর্যন্ত তাকে পৌঁছার সুযোগ দিলেন না। লোকটিকে সঙ্গে নিয়েই তিনি তাঁবু পর্যন্ত চলে এলেন। খ্রিস্টান গোয়েন্দা যখন তাকে একটু দূরে দাঁড় করিয়ে রেখে তাঁবুর ওখানে গেল, তখন তিনি মনে মনে খুশি হলেন। খ্রিস্টানটি তাঁবুর ভেতর ঢুকে যেতেই আলী বিন সুফিয়ান দ্রুত ক্যাম্পে গিয়ে কয়েকজন জানবাজকে চুপিসারে ডেকে তুললেন। চটজলদি তাদের বুঝিয়ে বললেন এখন কি করতে হবে। প্রয়োজনীয় নির্দেশ দেয়া শেষ করেই তিনি তাদের তাঁবু থেকে বেরিয়ে চলে গেলেন খ্রিস্টানদের তাঁবুর ওখানে। ধীরে পায়ে গিয়ে দাঁড়ালেন তাঁবুর আড়ালে।
চুপ করে শুনতে লাগলেন তাদের কথা। তাদের আলোচনা থেকে তিনি বুঝতে পারলেন খ্রিস্টান গোয়েন্দারা তার মিশন সম্পর্কে সব খবরই জেনে ফেলেছে। কিন্তু এসব গোপন তথ্য কেমন করে ফাঁস হলো ভেবে পেলেন না তিনি। ততক্ষণে মুসলিম কমান্ডোরা বর্ষা হাতে আলীর নির্দেশিত জায়গায় গিয়ে ওঁত পেতে বসেছে। খ্রিস্টানরা যখন সেখানে গিয়ে আলীকে না পেয়ে হতভম্ব, তখন তারা একযোগে তাদের ঘিরে ধরল এবং বন্দি করে নিয়ে এলো ক্যাম্পে। বন্ধুগণ, আলী বিন সুফিয়ান তাদের বললেন, গোয়েন্দা হিসেবে তোমরা খুবই কাঁচা, তোমাদের আরও প্রশিক্ষণের দরকার ছিল। গোয়েন্দারা কি এমন নির্জন রাস্তায় বেখেয়ালে হেঁটে বেড়ায়? গোয়েন্দারা কি লোক না চিনেই গোপন কথা ফাঁস করে দেয়? গোয়েন্দাগিরি করতে হলে তার কলাকৌশল আমার কাছ থেকে শিখে নাও। আপনি আপনার কলাকৌশল নিজের লোকদের আগে ভালো করে শিখিয়ে দিন, তাতেই আপনার মঙ্গল হবে। আনাড়ি লোকদের সাথে নিয়ে গোয়েন্দাগিরিতে নামা আসলেই বিপজ্জনক। এক খ্রিস্টান বলল, আপনার লোকদের কাছ থেকে আপনার সঠিক পরিচয় উদ্ধার করা, আপনার মিশনের খুঁটিনাটি খোঁজখবর আবিষ্কারের কৃতিত্বটুকু আমরা আমাদের যোগ্যতা বলেই করেছি। আপনার হাতে ধরা পড়েছি, এটা তো একটা ভাগ্যের খেলা। আপনি জিতে গেছেন আর আমরা হেরে গেছি। যদি আমাদের লিডার মারা না পড়তো তবে এর উল্টোটিও তো ঘটতে পারত। আমাকে কি বলবে? কে তোমাদের কাছে আমাদের গোপন তথ্য ফাঁস করেছে? আলী বিন সুফিয়ান জিজ্ঞেস করলেন। সে লোক এখন আমার তাঁবুতে ঘুমাচ্ছে। একটি মেয়ে তার তাঁবুর দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, সে আমার ফাঁদে পড়ে গিয়েছিল। কিন্তু আলী আলাপ আর দীর্ঘ করতে চাইলেন না, বললেন, এসব কথা এখন থাক, কায়রো গিয়েই বাকি আলাপ হবে। উটের উপর বাণিজ্য সামগ্রী বোঝাই করা, নানা রকম প্যাকেট, তাঁবুর বান্ডিল, কত কিছু। সে বান্ডিলের মধ্যে আরো কয়েকটি বান্ডিল বাড়ল। আলী বিন সুফিয়ানও তার গুটিকয় কমান্ডো ছাড়া অন্য কেউ জানতেও পারল না জড়ানো তাঁবুর মধ্যে আছে মেয়ে পুরুষ মিলে 9 জন খ্রিস্টান গোয়েন্দা। তাদের কি হাল অবস্থা! তার দম বন্ধ হয়ে গেল, মারা গেল না বেঁচে আছে এ নিয়েও যেন কারো কোনো চিন্তা নেই। কাফেলা দামেস্ক ছেড়ে অনেক দূরে চলে এসেছে। পিছনে তাকিয়ে দেখলেন আলী, না, শহরের চিহ্ন আর দেখা যায় না। আশেপাশে কোনো লোকালয় চোখে পড়ে না। আলী কাফেলাকে থামতে বললেন। খ্রিস্টানদেরকে তাঁবুর বান্ডিল থেকে মুক্ত করলে দেখা যায় সকলেই বেঁচে আছে। তিনি মেয়েদের উটের উপর এবং পুরুষদের ঘোড়ায় তুলে কাফেলাকে আবার রওনা হতে বললেন। খ্রিস্টানরা তাদের মুক্তির জন্য আবেদন করে বলল, আমাদের সমস্ত অর্থ সম্পদ, হীরা জহরত, সোনার থলি, যেগুলি খলিফা ও আমিরদের উপহার দেওয়ার জন্য এনেছিলাম, সব আপনাদের দিয়ে দেব। বিনিময়ে আপনি শুধু আমাদের প্রাণ ভিক্ষা দিন। আলী বিন সুফিয়ান হেসে বলল, ওসব তো এমনিতেই আমাদের সঙ্গে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তিনি আলী বিন সুফিয়ান, যিনি গোয়েন্দা বৃত্তিতে ছিলেন একজন মাহের। তিনি গোয়েন্দা ফাঁদে ফেলে স্বয়ং আরেকটি গোয়েন্দা দলকে আটক করে নেন, যাদের উভয় দলেরই দামেস্ক অভিযান ছিল। তিনি ওই দলকে এখন মিশরে নিয়ে যাচ্ছেন। মিশরের সরই বিচার মোতাবেক তাদেরকে বিচারাধীন করবেন ও দামেস্ক অভিযানের পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণের সুলতান আইয়ুবীকে যাবতীয় রিপোর্ট পেশ করবেন। চলুন বন্ধুরা, এবার আমরা উপন্যাসের বাক্যাংশে কি ঘটতে যাচ্ছে তা শুনে আসি। সে সময় ত্রিপোলির সম্রাট ছিলেন দ্বিতীয় রিমান্স। এখনকার লিবিয়ারই আগে নাম ছিল ত্রিপোলি, বর্তমানে তা লিবিয়ার রাজধানী। নুরুদ্দিন জঙ্গির ইন্তেকালে জেরুজালেম ও আশেপাশের শাসকদের মতো দ্বিতীয় রিমান্সও খুশি হয়েছিলেন। সেই খুশি উপভোগের জন্য তিনি বিভিন্ন দেশের সম্রাট ও খ্রিস্টান সেনা প্রধানদের এক কনফারেন্স ডাকলেন। সেই সম্মেলনে কী সব গোপন পরিকল্পনা হয়েছিল বাইরের কেউ তা জানতে পারেনি। কিন্তু দেখা গেল সে বৈঠক থেকে ফিরে কয়েকদিন পরেই সেরিজ নামে এক ইংরেজ কমান্ডার তার সামরিক বাহিনীকে হলব পর্যন্ত নিয়ে গেল। সে সময় হলবের আমির ছিল শামসুদ্দিন। সিরিজ তাকে পয়গাম পাঠালো, হয় হলব আমার হাতে তুলে দাও, নতুবা আমার মোকাবেলা করার জন্য তৈরি হও। শামসুদ্দিন ভয়ে দামেস্ক ও মুসালের আমিরের কাছে সাহায্য চাইল, কিন্তু তারা সাহায্য করার পরিবর্তে নিজেরাই তা দখল করার উদ্যোগ নিল। অবস্থা বেগতিক দেখে শামসুদ্দিন খ্রিস্টানদের কাছে অস্ত্র সমর্পণ করে নিজের প্রাণ রক্ষা করল। এভাবেই খ্রিস্টানরা নতুন করে সফলতার সূচনা করল। খ্রিস্টানদের কাছে স্পষ্ট হয়ে গেল মুসলমান আমিররা একে অন্যকে সাহায্য করার পরিবর্তে অন্য রাজ্য আক্রমণ করতে চায়। সে কারণে তারা যুদ্ধ ছাড়াই কেবল ভয় দেখিয়ে
মুসলিম রাজ্যগুলো দখল করার পায়তারা করতে লাগলো। তাদের ভয় শুধু একটি, সুলতান আইয়ুবী। সুলতান আইয়ুবীর শক্তি ও কর্মতৎপরতা সম্পর্কে তারা সজাগ ছিল। তাদের ভয়, যদি সুলতান আইয়ুবী তাদের মোকাবেলায় সমস্ত আমিরদের ঐক্যবদ্ধ করতে পারে, তবে তাদের আশায় গুড়েবালি হবে। সেজন্য তারা তাদের অনুগত আমিরদের সাথে সম্পর্ক বৃদ্ধি ও ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে লাগলো। রিমেন্স খলিফাতুল মুলক আবু সালেহ এর কাছে উপঢৌকন ও দূত পাঠিয়ে জানালো, যদি আপনি প্রয়োজন মনে করেন তবে আমরা আপনাকে প্রয়োজনীয় সামরিক সাহায্য দিতে রাজি আছি। সুলতান আইয়ুবী কায়রোতে বসে অধীর আগ্রহে আলী বিন সুফিয়ানের জন্য অপেক্ষা করছিলেন। সময় যেন আর যায় না। ভেতরে ভেতরে তিনি অস্থির হয়ে উঠলেন। আলী বিন সুফিয়ানের রিপোর্টের ওপর নির্ভর করছে তার সমস্ত পরিকল্পনা। তিনি মানসিকভাবে বাগদাদ, দামেস্ক ও ইয়েমেনে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়ে বসে আছেন, কিন্তু একসাথে তা সম্ভব নয়। এদিকে মিশরের অভ্যন্তরীণ অবস্থা ভালো না, সৈন্য সংখ্যাও পর্যাপ্ত নয়। অবস্থা যা, তাতে তিনি মিশর থেকে খুব বেশি সৈন্য সঙ্গে নিতে পারবেন না। এটি ছিল তার বড় ভয় ও শঙ্কার কারণ। এত অল্প সৈন্য নিয়ে তিনি কি সফল হতে পারবেন? অথচ সামরিক অভিযান ছাড়া এই সমস্যার মোকাবেলায় তিনি দ্বিতীয় কোনো পদক্ষেপের কথা চিন্তাই করতে পারছেন না। অপেক্ষার প্রহর বড় যন্ত্রণাময়। প্রতিদিন তিনি দিনে একাধিকবার বাড়ির ছাদে উঠে যান, দূর দিগন্তে দৃষ্টি মেলে তাকিয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা। আলী বিন সুফিয়ানের আসার পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার দৃষ্টি ঝাপসা হয়ে আসে। সেদিনও তিনি এমনিভাবে তাকিয়েছিলেন দূর দিগন্তে। হঠাৎ তিনি বহুদূরে ধুলির মেঘ দেখতে পেলেন। ভূমি থেকে ধুলির মেঘ উঠে যাচ্ছে উপরের দিকে। সুলতান আইয়ুবী সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। ধুলির মেঘ ক্রমশ এগিয়ে আসতে লাগলো। একসময় তার মধ্য থেকে ঘোড়া ও উটের পাল দেখা গেল। ওটাই ছিল আলী বিন সুফিয়ানের কাফেলা। তারা রাস্তায় খুব কমই বিশ্রাম নিয়েছেন। তাদের দৃষ্টিতেও এবার ভেসে উঠল কায়রোর মিনার। সাথে সাথে তাদের চলার গতি বেড়ে গেল। তীব্র গতিতে উট ও ঘোড়া ছুটে আসতে লাগলেন তারা জানত তাদের এই সফরে সময়ের মূল্য কত। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী তাদের অপেক্ষায় অধীর প্রহর গুনছেন। শেষ হলো প্রতীক্ষার প্রহর। ধুলোয় মলিন আলী বিন সুফিয়ান সুলতান আইয়ুবের সামনে এসে দাঁড়ালেন। সুলতান আইয়ুবী তাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে গেলেন অফিস কক্ষে। তাকে কাপড় ছাড়ারও সুযোগ দিলেন না। অধীর আগ্রহে বললেন, বলো, কি খবর নিয়ে এসেছ? আলী বিন সুফিয়ান বিস্তারিত রিপোর্ট পেশ করলেন সুলতানের সামনে। নুরউদ্দিন জঙ্গির বিধবা স্ত্রীর আবেগভরা বক্তব্য শোনালেন। সেনাপতি তাওফিক জাওয়াদের সাথে যে আলোচনা হয়েছিল তা শোনালেন। শেষে তিনি বললেন, দামেস্ক থেকে আপনার জন্য কিছু উপহার নিয়ে এসেছি। এই উপহার হচ্ছে 5 জন খ্রিস্টান পুরুষ ও 4 জন মেয়ে। সন্ধ্যার আগেই তারা আপনার জন্য আরো মূল্যবান তথ্য সরবরাহ করবে বলে আশা রাখি। তার মানে আমাকে অভিযানে বেরোতেই হচ্ছে, বললেন সুলতান আইয়ুবী। হ্যাঁ সুলতান, এছাড়া কোনো গত্যন্তর নেই। আলী বিন সুফিয়ান বললেন, তবে আমি আশা করি গৃহযুদ্ধ হবে না। সুলতান আইয়ুবী তার 2 জন উপদেষ্টাকে ডাকলেন, যাদের উপর তার পূর্ণ আস্থা ছিল। তারা এলে তিনি তাদের বললেন, আমি তোমাদের এখন যে কথা বলবো তা অন্তরে গেঁথে নেবে। তোমরা 2 জন ছাড়া এইসব কথা আর জানবে শুধু আলী। এছাড়া পৃথিবীর আর কেউ যেন এই গোপন কথা জানতে না পারে। তিনি তাদেরকে দামেস্ক ও অন্যান্য মুসলিম রাজ্যের আমিরদের অবস্থা ও বিলাসিতার কথা শোনালেন। আলী বিন সুফিয়ানের সংগৃহীত রিপোর্ট শোনালেন আর বললেন, আল্লাহর সৈনিক আল্লাহর আদেশেই পালন করে। খলিফার আদেশ মান্য করা আমাদের ওপর ততক্ষণ ফরজ যতক্ষণ তারা আল্লাহর বিধানের অনুসারী থাকে। কিন্তু আমির ও খলিফা যদি আল্লাহর মহান দ্বীন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিবর্তে নিজের খায়েশের গোলাম হয়ে যায়, তখন আল্লাহর সিপাহীর উপর ফরজ হয়ে যায় তার বিরোধিতা করা। যদি আমার অস্তিত্ব মিল্লাতের জন্য বিপদ ও কলঙ্কের কারণ হয়, তোমাদের দায়িত্ব হবে আমার নেতৃত্ব ও ক্ষমতা ছিনিয়ে নেওয়া। প্রয়োজন হলে আমার পায়ে বেড়ি দিয়ে কয়েদখানায় আটকে রাখবে। প্রয়োজন হলে আমার শির ছিন্ন করবে দেহ থেকে, কিন্তু দেশ থেকে আল্লাহর আইন উৎখাত হতে দেবে না। সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন বলবৎ ও জারি রাখা হলো আল্লাহর সৈনিকদের মূল দায়িত্ব। আল্লাহর সৈনিক তারাই যারা আল্লাহকে
মনিব ও মালিক বলে স্বীকার করে, অর্থাৎ মুসলমানের মাত্রই আল্লাহর সৈনিক, ও এই দায়িত্ব তাই প্রতিটি মুসলমানের কাঁধে ন্যস্ত। একজন মুসলমান হিসেবে এই দায়িত্ব আমি এড়িয়ে যেতে পারি না যে খলিফা মিল্লাতের ইজ্জত, সম্মান ও গৌরববোধকে জলাঞ্জলি দিয়ে শত্রুদের সাথে মিতালি করছে, শত্রুর কাছে সাহায্য ভিক্ষা করছে, তাদের গোয়েন্দাদের আশ্রয় দিচ্ছে। তার কবল থেকে মুসলিম মিল্লাতকে রক্ষা করা আজ ফরজ হয়ে গেছে। তার আমিররা আজ খ্রিস্টানদের আজ্ঞাবাহী, আরাম আয়েশ ও বিলাসিতার গোলাম। তাদের সহায়তায় মুসলিম রাজ্যগুলো আজ শত্রুদের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। হলবের আমির শামসুদ্দিন খ্রিস্টানদের কাছে অস্ত্র পর্যন্ত সমর্পণ করে দিয়েছে। খলিফা এখন মুসলমান নয়, খ্রিস্টান স্বার্থের রক্ষক হলেন। ফতুলের মতো খলিফাকে চেয়ারে বসিয়ে মুসলিম মিল্লাতের ওপর আধিপত্য চালাচ্ছেন খ্রিস্টানরা। এ অবস্থায় খলিফাকে গদিচ্যুত করার জন্য সর্বশক্তি নিয়োগ করা কি আমাদের ওপর ফরজ হয়ে যায়নি? ইসলামের সম্মান রক্ষায় সেনাবাহিনী নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া কি আমাদের ঈমানের দাবি নয়? হ্যাঁ, এটা আমাদের ঈমানের দাবি। খলিফার বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা ফরজ হয়ে দাঁড়িয়েছে আমাদের ওপর। দুজন উপদেষ্টা একই সঙ্গে বলে উঠল, তাহলে কিভাবে এগোনো যায়? এসো সেই পরিকল্পনা করি। এই পরিকল্পনার গোপনীয়তার ব্যাপারে সতর্ক থাকবে। আমরা 4 জন ছাড়া এ বিষয়ে আর কেউ জানবে না। সুলতান আইয়ুবী উপদেষ্টাদের নিয়ে যুদ্ধের পরিকল্পনা করতে শুরু করলেন। খ্রিস্টান গোয়েন্দা ও মেয়েদের আলী বিন সুফিয়ান এক অন্ধকার কক্ষে নিয়ে গেলেন। বন্দীদের জিজ্ঞাসাবাদের জন্য সচরাচর তিনি এই কক্ষটি ব্যবহার করেন। তোমরা এমন এক জাহান্নামে প্রবেশ করেছ যেখানে তোমরা বাঁচার মতো বাঁচতেও পারবে না, আর মরতেও পারবে না। তোমাদের দেহকে কঙ্কালের আকৃতি বানানোর আগেই আমার কাছে সুস্থ অবস্থায় সত্য কথা বলে দাও, আর এই জাহান্নাম থেকে মুক্তি লাভ করো। আমি তোমাদের চিন্তা করার সুযোগ দিচ্ছি, একটু পরেই আমি আবার আসব। আলী বিন সুফিয়ান তাদেরকে বেরিয়ে পড়ানোর আদেশ দিলেন। এক খ্রিস্টান চিৎকার করে বলল, আমাদের শাস্তি দেওয়ার আগে আমাদের কথা শুনুন। আমরা বেতনভোগী কর্মচারী মাত্র। শাস্তি হওয়া উচিত আমাদের যারা এ কাজে পাঠিয়েছেন তাদের সম্পর্কে সব কথা আমরা আপনাদের বলে দেব। দয়া করে আমাদের উপর রহম করুন। অন্তত এই অবলা মেয়ে কয়টিকে শাস্তি থেকে রেহাই দিন। তাদের গায়ে কেউ হাতও দেবে না। আলী বিন সুফিয়ান বললেন, তোমরা আমাদের কাজ সহজ করে দাও, তোমাদের মেয়েরা তোমাদের কাছেই থাকবে। এই অন্ধকার কারাগার থেকে সকলকে মুক্তি দেওয়া হবে। আমরা মিথ্যা ওয়াদা করি না। সব কথা খুলে বললে তোমাদেরকে বড়জোর সম্মানের সাথে নজরবন্দি রাখা হবে। নুরুদ্দিন জঙ্গির মৃত্যুর পর খ্রিস্টানরা যেসব গোপন পরিকল্পনা করেছিল, সন্ধ্যার আগেই আলী বিন সুফিয়ান সেসব তথ্য তাদের কাছ থেকে উদ্ধার করে নিলেন। মৃত্যু ভয়ে ভীত খ্রিস্টান গোয়েন্দারা জানত গুপ্তচরদের সাথে প্রতিপক্ষ কেমন ব্যবহার করে। আলীর আশ্বাসের ওপর আস্থা রেখে তারা সঠিক তথ্যই দিল আলীকে, যাতে সত্যতা যাচাই করতে গেলে তারা মিথ্যাবাদী সাব্যস্ত না হয়। তারা আশা করল এতে তারা কিছুটা হলেও অনুকম্পা চাওয়ার হকদার হবে। আলী বিন সুফিয়ান দামেস্ক থেকে ফিরে এসেই সুলতানকে সকল বিষয়ে রিপোর্ট প্রদান করেন ও সুলতানের জন্য উপহার হিসেবে খ্রিস্টান এই গোয়েন্দা দলকে বন্দী হিসেবে পেশ করলেন, যার ফলে সুলতানের যুদ্ধ পরিকল্পনা আরো নিরঙ্কুশ ও নিপুণ পরিকল্পনা আনতে সাহায্য করল। কেননা দেখা যেত যে সুলতান একদিকে দামেস্ক অভিযানের পরিকল্পনা করছেন, অন্যদিকে খ্রিস্টানদের পক্ষ থেকে অন্য কোনো বিপদ আসন্ন হতে তাতে তিনি নির্বিঘ্নে তার দামেস্ক অভিযান পরিচালনা করতে ব্যাঘাত হতেন। যেহেতু খ্রিস্টান গোয়েন্দা দলকে তিনি তার হস্তগত পেয়েছেন, তাতে খ্রিস্টানদের পক্ষ থেকে করা সকল পরিকল্পনা সম্পর্কে তিনি আগেই সব জেনে নিলেন। চলুন বন্ধুরা, এই পর্যায়ে সুলতান তার অভিযান কিভাবে পরিচালনা করেন দেখে আসি। 3 দিন পর মিশরের সীমান্ত থেকে অনেক দূরে উত্তর পশ্চিম দিকে মাটির উঁচু উঁচু টিলা ও গিরিপথ সমৃদ্ধ এক বিস্তীর্ণ অঞ্চল। টিলা ও গিরিপথের ফাঁকে মাঝে মাঝে রয়েছে সবুজ মাঠ ও পানির উৎস। সবুজের ছোঁয়া থাকার পরও ছোট বড় অসংখ্য টিলার কারণে অঞ্চলটি দুর্গম। সাধারণ মরু কাপেলা কখনো এই পথে পা বাড়ায় না ভয় এবং পথ হারানোর শঙ্কায়। এ অঞ্চলে টিলার আড়ালে এক বড়সড় মাঠে দেখা গেল অসংখ্য ঘোড়া।
তাদের আরোহীরা শুয়ে বসে বিশ্রাম নিচ্ছে। এক জায়গায় ছোট একটি তাঁবু টানানো, তাঁবুর ভেতর শুয়ে বিশ্রাম নিচ্ছেন এক লোক। এ লোকটি আর কেউ নন, স্বয়ং সুলতান সালাহউদ্দিন আইয়ুবী। ছোট এক তাঁবুতে শুয়ে আছেন সুলতান আইয়ুবী। সেখানে শুয়ে বসে বিশ্রাম নিচ্ছে আইয়ুবীর অশ্বারোহীরা। তাদের সংখ্যা মাত্র 700। সুলতান আইয়ুবী অনেক চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নিলেন তিনি দামেস্কে যাবেন খুব কম সৈন্য নিয়ে। যদি সুলতান হিসেবে মর্যাদা দিয়ে খলিফা তাকে আলোচনার সুযোগ দেন তবে ভালো, আর যদি বাধা দেয় তবে এই স্বল্প সৈন্য নিয়েই তিনি তাকে মোকাবেলা করবেন। তিনি তার অশ্বারোহী বাহিনীর মধ্য থেকে এমন 700 সৈন্য বাছাই করেছেন যারা বহু যুদ্ধে বারবার বিজয় ছিনিয়ে এনেছেন। এর মধ্যে আছে গেরিলা বাহিনীর অশ্বারোহীরা, যারা শত্রুর উপর ঝটিকা হামলায় পারদর্শী। এরা কেবল কুশলীই নয়, আবেগদীপ্ত, উচ্ছল, প্রাণময়। ক্রুসেডারদের নাম শুনলেই এদের চোখ রাগে রক্তলাল হয়ে যায়। সেনাবাহিনীতে এরা ক্রাকের বীর অশ্বারোহী গ্রুপ বলে পরিচিত। অত্যন্ত গোপনে রাতের অন্ধকারে সুলতান আইয়ুবী এদেরকে কায়রো থেকে বের করে নিয়ে আসেন এই দুর্গম অঞ্চলে। সুলতানের নির্দেশ পেয়ে তারা প্রত্যেকে একা এবং বিচ্ছিন্নভাবে শহর থেকে বেরিয়ে আসার সবার অলক্ষ্যে এখানে এসে সমবেত হয়। নির্দিষ্ট ব্যক্তি ছাড়া পাশের সৈন্যটিকেও টের পায়নি তার সাথী গোপনে কোনো অভিযানে চলে যাচ্ছেন। ওদেরকে এখানে এসে সমবেত হওয়ার নির্দেশ দিয়ে সুলতান নিজেও কায়রো থেকে গোপনে বেরিয়ে আসেন। শুধু আলী বিন সুফিয়ান ও উপদেষ্টা দুজন ছাড়া আর কেউ জানে না সুলতান আইয়ুবী এখন কোথায়। সুলতানের রক্ষী বাহিনী যথারীতি কায়রোতে তার হেডকোয়ার্টার পাহারা দিয়ে যাচ্ছে। তারাও জানে সুলতান আইয়ুবী কায়রোতেই আছেন। কায়রো এবং তার আশেপাশে খ্রিস্টান গোয়েন্দারা সতর্ক দৃষ্টি রাখছিল সুলতানের গতিবিধির ওপর। খ্রিস্টান গোয়েন্দাদের মধ্যে মিশরের কিছু গাদ্দার মুসলমানও ছিল, এদের মধ্যে আবার কিছু ছিল সরকারি চাকুরে। কিন্তু ঘুণাক্ষরেও ওরা কেউ জানতে পারল না যে সুলতান আইয়ুবী 700 বাছাইকৃত অশ্বারোহী নিয়ে কায়রো থেকে বেরিয়ে গেছেন। 3-4 জন লোক টিলার উপরে টহল দিচ্ছে, 4 জন পাহারা দিচ্ছে নিচে। সকলের অগোচরে এ বাহিনী রওনা দিয়েছে দামেস্কের পথে। সুলতান আইয়ুবীর নেতৃত্বে এগিয়ে চলছে এক স্পর্শকাতর লড়াইয়ে। খ্রিস্টানদের তল্পিবাহক খলিফা ও গাদ্দার আমিরদের হাত থেকে জাতিকে রক্ষা করার ইস্পাত কঠিন দৃঢ়তা তাদের চোখে মুখে। দামেস্কে সুলতান আইয়ুবী বীর বেশে প্রবেশ করলেন, সঙ্গে মাত্র 700 অশ্বারোহী। কি করে এই স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে এমন বিপুল বিজয় সাধন করলেন তিনি, সে এক বিস্ময়ের ব্যাপার। এই ঐতিহাসিক বিজয়ের পেছনে ছিল সুলতান আইয়ুবীর জানকবুল অগ্রগামী সৈন্যদের অবিস্মরণীয় ভূমিকা। এই জানকবুল অগ্রগামী বাহিনী ছিল সেসব গোয়েন্দাদের যাদের কেউ বণিকের বেশে, কেউ নিরীহ পথচারী সেজে, কখনো একাকী, কখনো দুজন, কখনো 3 বা 4 জনের ছোট ছোট দল দামেস্কে প্রবেশ করেছিল। দামেস্কের সাধারণ মানুষের সাথে একাকার হয়ে মিশে গিয়েছিল তারা। কুলি মজুর থেকে শুরু করে ব্যবসায়ী, পথচারী, এমনকি সেনা ছাউনিতেও ছদ্মবেশে ঢুকে পড়েছিল এসব গোয়েন্দারা। পরিবেশ পরিস্থিতিকে সুলতান আইয়ুবীর অনুকূলে আনার জন্য জনমতকে প্রভাবিত করা এবং সেনাবাহিনীর যেসব সদস্য সুলতানের পক্ষে আছে তাদেরকে সংগঠিত করাই ছিল তাদের মূল কাজ। এভাবে সুলতানের আগমনের পূর্বেই দামেস্কের পরিস্থিতি তারা সুলতানের সপক্ষে নিয়ে আসে। সুলতান আইয়ুবী দামেস্কের ফটকে পৌঁছলে সুলতানের জন্য দামেস্কের দরজা খুলে দেওয়ার যে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় জনগণের পক্ষ থেকে, মূলত তারাই সে চাপের পরিবেশ সৃষ্টি করেছিল। এসব গোয়েন্দাদের প্রায় সবাই ছিল চৌকস ও বুদ্ধিদীপ্ত। আলী বিন সুফিয়ান গোয়েন্দাগিরিতে ঝানু এবং যুদ্ধবিদ্যা পারদর্শীদের বাছাই করে এ অভিযানে পাঠিয়েছিলেন। যে কোনো ধরনের পরিস্থিতিতে ঠান্ডা মাথায় কাজ করবার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ পেয়েছিল এরা সুলতানের কাছ থেকে। প্রতিটি গোয়েন্দাই ছিল সব ধরনের অস্ত্র ব্যবহারে অভ্যস্ত এবং সব রকমের বিপদ ও ঝুঁকিপূর্ণ কাজে পটু। তারা কেবল বুদ্ধিদীপ্ত এবং বিচক্ষণই ছিল না, তারা দুঃসাহসী এবং ব্যাপরও ছিল। আল্লাহর রাহে জীবন বিলিয়ে দেওয়ার উদগ্র কামনা ছিল সবার অন্তরে। শাহাদাত লাভের জন্য তাদের প্রতিটি অন্তর ছিল উদগ্রীব। তাই তারা অবলীলায় এমন সব ভয়াবহ ঝুঁকি গ্রহণ করতে পারত যা সাধারণভাবে কেউ চিন্তা করতেও ভয় পেত। এই আবেগ শুধু সামরিক ট্রেনিং দিয়ে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন হতো নৈতিক প্রশিক্ষণ।
আলী তার বাহিনীর প্রতিটি সদস্যকে এমনভাবে তৈরি করতেন যাতে তাদের মধ্যে আল্লাহর প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস জন্মে, দ্বীনের প্রতি সৃষ্টি হয় অপরিসীম ভালোবাসা ও মহব্বত, হৃদয় ভরপুর থাকে শাহাদাতের তামান্নায়। ইসলামের জন্য নানা রকম ঝুঁকিপূর্ণ অভিযানে শরিক হতে হতো তাদের। এই চেতনার আবেগে কারণেই অভিযানে ওরা ঝাঁপিয়ে পড়ত জেহাদের আবেগময় জজবা নিয়ে। এমনই একদল নিবেদিত প্রাণ যুবকদের নিয়েই সুলতান আইয়ুবী তার এই কমান্ডো বাহিনী গড়ে তুলেছিলেন। সুলতান আইয়ুবী তার বাহিনী নিয়ে দামেস্ক যাত্রা করার আগে বাছাই করা এই কমান্ডো ও গোয়েন্দাদের দামেস্ক যাত্রা করার নির্দেশ দিয়েছিলেন। ওরা রওনা দেওয়ার জন্য প্রস্তুত হলে তাদের সামনে এক আবেগময় ভাষণ দিলেন তিনি। ভাষণের শেষ প্রান্তে এসে তিনি বললেন, যদি দামেস্কের সেনাবাহিনী মোকাবেলার জন্য ময়দানে নেমে আসে, তাহলে তোমাদের প্রতি আমার নির্দেশ রইল, শহরের মধ্যে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেবে। উত্তেজিত জনগণকে নিয়ে ছুটে আসবে ফটক প্রাঙ্গণে, ভেতর থেকে গেট খুলে দিতে চেষ্টা করবে শহরে। জনমতকে প্রভাবিত করার ক্ষেত্রে এদের কোনো জুড়ি ছিল না। সুলতানের পক্ষের লোকদের সংগঠিত করে সুবিশাল জঙ্গি মিছিলের মাধ্যমে খলিফার অনুগত লোকদের মধ্যে ভীতি ও ত্রাস সৃষ্টি করে সুলতান ফটকের পৌঁছার আগেই সুলতানের এসব জানবাজ কমান্ডো ও গোয়েন্দারা শহরের অবস্থান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এক ফরাসি কথাশিল্পী তার এক কাহিনীতে যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, সুলতান আইয়ুবের যুদ্ধবাজ কমান্ডোরা স্বাভাবিক মানুষ ছিল বলে মনে হয় না। ইসলামের ধর্মীয় আবেগ তাদের উন্মাদ বানিয়ে ফেলেছিল, নইলে জেনে শুনে এভাবে হাসতে হাসতে মরণ সাগরে ঝাঁপ দিতে পারত না ওরা। জেহাদি জজবা এক ধরনের মানসিক রোগ। পতঙ্গ যেমন আগুনে ঝাঁপিয়ে পড়ার জন্য ছুটে যায়, এ রোগে ধরলেও মানুষও তেমনি ছুটে যায় মরণ সাগরে ঝাঁপ দিতে। তার হয়তো জানা নেই এই জেহাদি জজবাই একজন মানুষকে মুজাহিদে রূপান্তরিত করে। এই আবেগের সাথে পরিচয় নেই বলেই ফরাসি লেখক তাকে ধর্মীয় উন্মাদনা ও মানসিক রোগ বলে খাটো করে দেখেছেন। কিন্তু তিনি জানেন না মুসলমানের কাছে এই আবেগ বা জজবার মূল্য কত, এর স্বাদ কত মধুর ও তৃপ্তিদায়ক। প্রকৃত মুসলমানের জীবন তো ধন্য হয় এই আবেগে ও জজবাকে সম্বল করেই। এই জানবাজ গোয়েন্দাদেরই নেতা আলী বিন সুফিয়ান তার দুই সহকর্মী হাসান বিন আবদুল্লাহ ও জায়দানকে তিনি গড়ে তুলেছেন নিজ হাতে। যুদ্ধ কৌশলে তারা এতটাই পারদর্শী ও দক্ষ হয়ে উঠেছে, এখন সেনানায়করাও তাদের কাছে শিখতে পারবে। আলী তাদেরকেই পাঠিয়েছিলেন দামেস্কে। সুলতান আইয়ুবী দামেস্ক রওনা হওয়ার আগে আলীকে বললেন, আলী, কায়রোর অভ্যন্তরীণ অবস্থা ভালো না। এ অবস্থায় কায়রোকে অরক্ষিত রেখে অভিযানে বের হওয়া আমার সাজে না। কিন্তু ওস্তাদ জঙ্গির বিধবা স্ত্রীর আহাজারি এবং মিল্লাতের দুর্দিন ডাকছে আমাকে দামেস্কে যেতেই হবে। আমি চাই আমি যে কয়দিন কায়রোতে অনুপস্থিত থাকবো, তুমি থাকবে কায়রোতে। খ্রিস্টান প্রেরণকদের হাত থেকে দামেস্কে মুক্ত করে আমি ফিরে না আসা পর্যন্ত এর হেফাজতের জিম্মা থাকবে তোমার উপর। মিশরের খ্রিস্টান সন্ত্রাসীদের তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সে কারণে তোমাকে খুবই হুঁশিয়ার থাকতে হবে। এ কারণেই সুলতানের সাথে অভিযানে আসতে পারেননি আলী। পরিবর্তে সুলতানকে সামগ্রিক সহায়তা দানের জন্য হাসান বিন আবদুল্লাহকে সুলতানের আগেই দামেস্কের পথে পাঠিয়ে দিলেন। দামেস্কে সুলতানের জানবাজ গেরিলা ও গোয়েন্দাদের নেতৃত্ব দিচ্ছিলেন এই হাসান বিন আবদুল্লাহ। খ্রিস্টানদের তল্পিবাহক কতিপয় স্বার্থপর আমির ষড়যন্ত্র করে জঙ্গির নাবালক সন্তান আল মালিকুস সালেহকে খলিফা ঘোষণা করলে মুসলিম মিল্লাতের স্বার্থে জঙ্গির বিধবা স্ত্রী সুলতান আইয়ুবীকে দামেস্ক অভিযানের আমন্ত্রণ জানিয়েছিলেন। এই আবেদনে সাড়া দিয়ে সুলতান যখন দামেস্কে এসে পৌঁছলেন, তখন সেখানকার বেশিরভাগ সৈন্যই কমান্ডার তৌফিক জাওয়াদের সেনা কমান্ডে ছিলেন। খলিফার দেহরক্ষী রেজিমেন্ট, পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী অবশ্য তার নেতৃত্বে ছিল না। এরা ছাড়া মূল সেনাবাহিনীর অধিকাংশ সৈন্যই সেনাপতি জাওয়াদের নেতৃত্বে সুলতান আইয়ুবীর আনুগত্য কবুল করে নিলে সুলতান এসব সৈন্যদেরকে তার নিজ বাহিনীর সাথে একীভূত করে নিলেন। দামেস্কে আইয়ুবীর আধিপত্য প্রতিষ্ঠিত হলে তথাকথিত খলিফা এবং তার মন্ত্রণাদাতা ওমররা দামেস্ক ছেড়ে পালিয়ে গেল। তাদের সাথে গেল তাদের প্রতি অনুগত্য সৈন্য ও খলিফার দেহরক্ষী বাহিনী। তাদের ভয় এবং আশঙ্কা ছিল সুলতান আইয়ুবীর সৈন্যরা তাদের পিছু ধাওয়া করবে, কিন্তু সুলতান আইয়ুবী তা করলেন না। সেনাপতিদের কেউ কেউ পালিয়ে যাওয়া খলিফা ও আমিরদের পিছু ধাওয়া করার অনুমতি চাইলে তিনি তাদের বারণ করলেন। তারা আশঙ্কা প্রকাশ করে বলল,
কিন্তু ওরা আবার ঐক্যবদ্ধ হতে পারলে বাইরে সাহায্য নিয়ে অভিযান চালাতে পারে। আরেকজন বলল, খ্রিস্টানরা তো ওদের সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। সুলতান ওদের থামিয়ে দিয়ে বলল, আমি কখনো অন্ধকারে পথ চলি না। আপনার অস্থির হবেন না। ওরা কোথায় গিয়ে আশ্রয় নেয় এবং কারা কারা তাদের সাহায্যে এগিয়ে আসে আমি তা দেখতে চাই। আমার চোখ ও কান ওদের সাথে সারাক্ষণ ঘোরাফেরা করছে। ওই হতভাগারা এত তাড়াতাড়ি আক্রমণের প্রস্তুতি নিতে পারবে না। আমি শুধু দেখতে চাই ক্রুসেড বাহিনীর দৃষ্টি কোন দিকে। তারা কি মিশরের দিকে নজর দেয় না দামেস্কের দিকে, ওটাই এখন দেখার বিষয়। সুলতানের কথার ওপর আর কথা চলে না, তাই সবাই চুপ করে গেল। সুলতান খানিক বিরতি দিলেন। একটা গুমট নিস্তব্ধতা বয়ে গেল সবার ওপর দিয়ে। নিস্তব্ধতা ভাঙলেন সুলতান নিজেই। বললেন, সম্ভবত ওরাও অপেক্ষা করছে আমি কি পদক্ষেপ নেই তা দেখবার জন্যে। এমনও হতে পারে অস্থির হওয়ার কিছু নেই। আপনারা সৈন্যদের নিয়মিত প্রশিক্ষণ দিতে থাকুন, পুরোদমে যুদ্ধের মহড়া চালাতে থাকুন। সময় এলে গাদ্দার আমিরদের শায়েস্তা করার জন্য আমি ওদেরকে আপনাদের হাতে তুলে দেব। সুলতান আইবি যাদেরকে তার চোখ ও কান বলেছিলেন তারা আর কেউ নয়, আলীর গোয়েন্দা বিভাগের সেই জানবাজ বাহিনী। এদের অধিকাংশই মিশরের বাসিন্দা, তবে সবাই নয়। এ অঞ্চলেরও বেশ কিছু সদস্য আছে এই দলে। খলিফা আল মালিকুস-সালেহ ও তার আমির উমারারা দামেস্ক থেকে পালানোর সময় তাদের সাথে সুলতানের এসব গোয়েন্দাদের কেউ কেউ তাদের সঙ্গে পালিয়ে যায়। এই পলাতকদের সংখ্যাও মোটেই কম ছিল না। সমস্ত আমির, উজির, কিছু জমিদার, প্রশাসনের অনেক অফিসার ও কর্মচারী যারা খলিফার পক্ষে ছিল সবাইকেই পালিয়ে যাওয়ার সুযোগ দেন আইয়ুবী। পলাতকরা ছত্রভঙ্গ হয়ে যে যার মতো পালিয়েছে। এই বিশৃঙ্খলারই সুযোগ নেয় আলীর গোয়েন্দারা। তারা সহজেই মিশে যায় ক্ষুদ্র ক্ষুদ্র দলের সাথে। খলিফা আল মালিকুস-সালেহ ও তার পোষ্য আমিররা প্রতিশোধের জন্য কী ধরনের তৎপরতা চালায় এটা দেখাই তাদের উদ্দেশ্য। সেই সাথে খ্রিস্টানরা তাকে কেমন সাহায্য দেয়, কিভাবে দেয় তাও লক্ষ্য করার দায়িত্ব ছিল তাদের উপর। হাসান বিন আবদুল্লাহ নিজের বুদ্ধি ও বিচক্ষণতার উপর নির্ভর করে সুলতান বা আলীর সাথে পরামর্শ ছাড়াই এসব গোয়েন্দাদেরকে তাৎক্ষণিকভাবে পলায়নপুর লোকদের সঙ্গী হওয়ার নির্দেশ দিয়েছিল। সে ভালো করেই জানত তার এই সিদ্ধান্ত একসময় অবশ্যই সুফল বয়ে আনবে। পরে সুলতানকে এ ব্যাপারে অবহিত করলে তিনি খুবই খুশি হন এবং সন্তোষ প্রকাশ করে তার পেট চাপড়ে দেন। বন্ধুরা, এরই মধ্যে শেষ হলো ক্রুসেড সিরিজের তৃতীয় সিজন, যেখানে আমরা সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর অনেকগুলো সংগ্রাম ও সংঘাতকে খুবই কৌশলী হয়ে দিনদার মুজাহিদ যোদ্ধাদের সাথে নিয়ে আল্লাহর পরম সহায়তায় উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে ক্রাক দুর্গ বিজয়, ফেরাউনের গুপ্তধনের লোভে খ্রিস্টানদের ভয়ঙ্কর অভিযানকে ধূলিসাৎ করা, আবার সুলতান নুরউদ্দিন জঙ্গির ইন্তেকালের পর মুসলিম মিল্লাতের মধ্যে যে আশাহত অবস্থার সৃষ্টি হয় তার অবসান করা, আর সুলতান নুরউদ্দিন জঙ্গির নাবালিগ পুত্র মালিকুস-সালেহ ও তার দরবারীদের দ্বারা মিল্লাতের প্রতি আসন্ন ক্ষতি মোকাবেলা করা। আপনাদের সমর্থনে ও উৎসাহ পেলে আমি আপনাদের জন্য এর পরবর্তী সিজন দিতে প্রস্তুতি নেব। তবে এর মধ্যে জানিয়ে রাখি, পরবর্তী সিজনে সুলতানের আরও কিছু দুঃসাহসী অভিযানের ঘটনা শুনতে পাবেন, যেমন সর্পকেল্লার দুর্গ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। অডিও সিরিজটি পছন্দ হলে নিজে শুনুন, বন্ধু বান্ধব ও পরিচিত জনকে শোনার জন্য শেয়ার করুন। আবারও আসবো নতুন কোনো বই নিয়ে। ততক্ষণ পর্যন্ত বইয়ের মলার চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।